পবিত্র রমজান ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের সেরা সময়। এ মাসে প্রতিটি নেক আমলের সোয়াব বহুগুণ বৃদ্ধি পায় এবং গুনাহ মাফের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়। তাই রমজানের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলতে বেশি বেশি ইবাদত, দোয়া ও নেক আমলে মনোযোগী হওয়া একজন মুমিনের দায়িত্ব। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইবাদতের সর্বশ্রেষ্ঠ মৌসুম হলো পবিত্র রমজান। এ মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। একজন মুমিনের জন্য আত্মশুদ্ধি, গুনাহ মাফ এবং তাকওয়া অর্জনের অনন্য সুযোগ হলো এই রমজান। তাই এই মাসকে যথাযথভাবে কাজে লাগাতে হলে আমাদের আমল ও আখলাককে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। রোজা শুধু সুবেহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার নাম নয়, বরং মিথ্যা, গীবত, ঝগড়া বিবাদ, গালাগালি, সুদ, ঘুষ সহ সব ধরনের পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখাই প্রকৃত রোজা। সহিহ বুখারীর হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যা ও অন্যায় কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাই রোজার প্রকৃত সুফল পেতে হলে চরিত্র ও আচরণ শুদ্ধ করা অপরিহার্য। রমজান কুরআন নাজিলের মাস, তাই এ মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধীরে সুস্থে ও শুদ্ধভাবে তিলাওয়াত করা উচিত। সম্ভব হলে অর্থ ও তাফসির সহ পড়লে তা অন্তরে গভীর প্রভাব ফেলে। পাশাপাশি নফল নামাজে মনোনিবেশ করা প্রয়োজন। সহিহ মুসলিমে বর্ণিত আছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে নামাজ আদায় করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। তাই তারাবি, তাহাজ্জুদ সহ রাতের ইবাদতে যত্নবান হওয়া উচিত। রমজান দোয়া কবুলের মাস। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ কামনা করা উচিত। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা তাকওয়াকারীদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। একই সঙ্গে রোজাদারকে ইফতার করানো ও দান সদকা করা এ মাসের গুরুত্বপূর্ণ আমল। সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অভাবীদের সহযোগিতা করা মহান সওয়াবের কাজ। এছাড়া বেশি বেশি জিকির আজগার করা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি পাঠ করলে অন্তর পরিশুদ্ধ হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এভাবে রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে কাজে লাগাতে পারলেই আমরা প্রকৃত সফলতা অর্জন করতে পারব। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।